ঢাকার ক্লাবগুলোর কাছে অবশেষে নথি স্বীকার করতে বাধ্য হলো বিসিবি। তাদের দাবি মেনে আগে স্থগিত হয়েছে 5 সদস্য সংস্কার কমিটি। সেই কারণে আগামী বৃহস্পতিবার মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেট লিগ। একই সঙ্গে চলবে প্রথম বিভাগ ক্রিকেটের দ্বিতীয় রাউন্ড আর ঢাকা প্রিমিয়ার লিগ। ডিপিএল এর দলবদল 17 থেকে 19 ফেব্রুয়ারি। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে নিজেদের ইতিবাচক সিদ্ধান্তের কথা জানিয়েছে বিসিবি ও ক্লাব পরিচালকরা। এখন স্থগিত করা হয়েছে এবং পরবর্তীতে এই কমিটি পরিবর্তন করা হবে। বিসিবির সভা শেষে এসেছিল এমন সিদ্ধান্ত। ঢাকার ক্লাব ক্রিকেটে কাউন্সিলর আর বোর্ড পরিচালক কমানোর যে পায়তারা চলছিল সেটি স্থগিত ঘোষণা এসেছে। বাতিল করা হয় সংস্কার কমিটিও। তারপরও ঢাকার ক্লাবগুলির দুশ্চিন্তা ছিল নতুনভাবে বিসিবির অবস্থান নিয়ে। সে কারণে বিপিএল এর মাঝে বিসিবির সাথে মিটিং সেরেছে ক্লাব কর্তারা। এরপর এসেছে বেশ কিছু সিদ্ধান্ত। আগামী বৃহস্পতিবার মাঠে গড়াবে প্রথম বিভাগ ক্রিকেটের আসর। এর আগে মঙ্গলবার দলগুলোর ফটো সেশন। বৃহস্পতিবার 30 তারিখ সকালবেলা আমরা ওপেনিং ম্যাচ করব ফার্স্ট ডিভিশন লিগের। ডিপিএল এর দলবদলের তারিখও চূড়ান্ত করে ফেলেছে সিসিডিএম। আগামী মাসের মাঝামাঝি দলবদল। এবারের আসরে থাকবে না কোনো বিদেশি ক্রিকেটার। সার্টেন টাইমে গিয়ে প্রিমিয়ার ডিভিশনটা আমরা শুরু করতে চাই, আর যাতে দুইটা লিগ পাশাপাশি চলবে, ফার্স্ট ডিভিশনও চলবে, প্রিমিয়ার ডিভিশনও চলবে। বিসিবির 171 কাউন্সিলরের মধ্যে 76 জনই ঢাকার, আর 25 পরিচালকের মধ্যে সেই সংখ্যা 12 জন। এমনটা হলে ক্রিকেট বিকেন্দ্রীকরণ সম্ভব কিনা ক্লাব কর্তারা দিলেন সেই উত্তর। ক্রিকেটকে প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া। সুতরাং এই স্লোগানটা কার ছিল? জনাব মরহুম আরাফাত রহমান কোকর, আপনারা জানেন। এবং সেটার আলোকে কিন্তু উনি বিভিন্ন জায়গায় প্রত্যন্ত অঞ্চলের ট্যালেন্ট হান্টিং প্রকল্পগুলি চালু করেছিল। এবং আমরা রিজনাল যে কমিটিগুলি, যেগুলি বডি আছে, সেগুলিকে অ্যাক্টিভেট করার জন্য আমরা উদ্যোগ নিয়েছিলাম। ওটা শুরু হয়েছিল, তারপরে এখানে খুব সম্ভবত করা হয়েছিল, কিন্তু এগুলোর কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। আপনি ডিসেন্ট্রালাইজ করতে চান ক্রিকেটকে, কিভাবে? আপনি যোগ্য লোক যদি না পান, তো দায়টা সবার। যদি সবাই মিলে কাজ করে এবং যোগ্য লোকগুলি বোর্ডে আসে। দেশের ক্রিকেটের উত্থানের পেছনে অবদান রয়েছে ক্লাবগুলোর। তাদের বাদ দিয়ে ক্রিকেটের উন্নয়ন সম্ভব নয় বলে মনে করেন সংশ্লিষ্টরা। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।